একটা সময় এমন আসবে এই দেশের মধ্যে দিন পালন করা কঠিন হয়ে যাবে। বাজে পরিবেশ মানুষকে বাজে নষ্ট করে ফেলে, ভালো পরিবেশ মানুষকে ভালো করে ফেলে। ইমানের উপকারিতা তো আখিরাতে বুঝলাম, দুনিয়াতে তো বুঝে আসে না। দুনিয়াতেও বুঝে আসে, দুনিয়াতেও বিভিন্ন ঘটনা প্রকাশ পেয়ে থাকে। যেমন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাইতেছেন অথবা রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ শুনতেছেন আকাশ থেকে উপরে যে মেঘ হয়, মেঘের মধ্য থেকে একটা আওয়াজ আসছে যে অমুকের বাগানে গিয়ে পানি বর্ষণ করো, সুবহানাল্লাহ। এক ব্যক্তি যখন চলতে এই খবর শুনলো, তো দেখা গেল যে একটা মেঘের টুকরো ওই বাগানের দিকে চলে গেল, কাছাকাছি একটা বাগানের উপরে চলে গেল, গিয়া সেখানে বৃষ্টি বর্ষণ করতেছে। এবার সেই লোকের কৌতূহল সৃষ্টি হয় যে এরকম ঘটনা কেমনে সম্ভব, কেমনে হয়, আসলে বিষয়টাকে একটু গিয়া দেখি। এবার সে ওই বাগানের কাছে গেল, গিয়া দেখে যে একটা লোক, যেই বাগানে বৃষ্টি পড়তেছে সেই বাগানে একটা লোক মাটি উঠে উঠে আইল সৃষ্টি করে, মাটি উঠে উঠে পানিগুলো বাদ দিয়ে আটকে দিতেছে যাতে পানিগুলো সরে যাইতে না পারে, সুবহানাল্লাহ। ওই লোক বাগানের লোককে বলল, ভাইজান আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি নাকি? বলল, হ্যাঁ বলতে পারেন। বলল, আপনার নাম কি? তো সে তার নাম বলল। নাম বলার পর ওই লোক বলতেছে, এই নামটাই তো আমি মেঘের মধ্য থেকে শুনেছিলাম, সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা থেকে আওয়াজ আসছিল যে অমুকের বাগানে গিয়ে পানি দাও। আমি তো সেই আওয়াজ শোনার পরেই দেখলাম যে মেঘের টুকরাটা দৌড়ে আপনার বাগানের উপর চলে আসলো আর বৃষ্টি দিতে শুরু করেছে, সুবহানাল্লাহ। ভাইজান একটু জানতে চাই যে এরকম হওয়ার কারণটা কি, আসলে রহস্যটা কি, একটু যদি আমাকে বলতেন। এবার সেই লোক বলতেছে, ভাই এটা তো বলার বিষয় না, এটা তো বলা যায় না, তবে আপনি যেহেতু জানতে চাইছেন এজন্য বলতেছি, শোনেন। আমার বাগানে যত ফসল হয় এগুলোকে আমি 3 ভাগ করি। এক ভাগ আমি আমার নিজের জন্য রেখে দেই, আরেক ভাগ আমি আমার জমিতে লাগানোর জন্য রেখে দেই, আর তৃতীয় ভাগটা আমি, যে আল্লাহ তাআলা এই বৃষ্টি দেন, যে আল্লাহ তাআলা মেঘ পরিচালনা করেন, যে আল্লাহ তাআলা জমিন থেকে শস্য উৎপাদন করেন, যে আল্লাহ তাআলা আমাকে এই রিজিকগুলো দেন, 3 নম্বর ভাগটা আমি সে আল্লাহর নামে দান করে দেই, সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জমিনবাসী যখন ঈমান আনবে, জমিনবাসী যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য, দুনিয়াবাসীর জন্য জমিনে আসমান থেকে বরকতের দরজা খুলে দিবেন। এই যে দেখেন খুলে দিলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় আছে তার মধ্যে, যে আল্লাহ তাআলা এই ফসল আমাকে দিয়েছেন, এগুলো শুধু আমার একার জন্য না, এর মধ্যে গরিব মানুষের হক আছে। আমরা তো অনেক সময় ফকির মিসকিন যদি আমাদের থেকে 5 টাকা 10 টাকা চায়, অনেক মানুষ ধমক দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা মসজিদের জন্য যদি কখনো চাওয়া হয়, মানুষ কষ্ট পায়, দেয় না। দিলে কমে যাবে, দিলে কমে না, দিলে বরং বাড়ে। বরং আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়া সব সময় আমার আপনার ক্ষেত খামারে যেন ফসল উৎপাদন হইতে পারে সে ব্যবস্থা আল্লাহ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমাদেরকে সর্বপ্রথম আমাদের দিলটাকে ঠিক করতে হবে, আমাদের মনটাকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? এই মনের মধ্যে যেন সব সময় ঈমানি চিন্তা ভাবনা তৈরি হয়, মনের মধ্যে যেন সব সময় ইসলামিক চিন্তা ভাবনা তৈরি হয়, মনের মধ্যে যেন সবসময় আল্লাহ তাআলার ভয় থাকে। যদি এরকমটা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আখিরাতে সফল, আমরা দুনিয়াতে সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের উপর চলবে, আমার আপনার মধ্যে যদি সব সময় ঈমানি চিন্তা ভাবনা কাজ করে, তাহলে আমার আপনার চলাটা হবে হেদায়েতের উপর। আর যারা হেদায়েতের উপর থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা কিন্তু সফল হয়ে যাবে, সুবহানাল্লাহ।
এজন্য ভাই আমাদেরকে সফলতা অর্জন করতে হবে ইমানের মাধ্যমে। মন চায় না তারপরেও করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা এরকম অনেক সময় অনেক কাজ করি যেগুলো আমাদের মনে চায় না, ভালো লাগে না, তারপরও কিন্তু করতে হয়, ঠিক কিনা বলেন? যেমন পড়াশোনা করতে মনে চায় না কিন্তু তারপরও পড়াশোনা করতে হয়। বাবা মা যখন চাপ দেয় পড়াশোনা করে, কষ্ট পায় সন্তান কিন্তু কাঁদে। সন্তান তখন বাবা মায়ের উপর রাগ করে যে কেন এত চাপাচাপি করে। কিন্তু সন্তান যখন বড় হয়, বড় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে, যখন সে বড় চাকরি পায়, তখন কিন্তু বাবা মায়ের কথা বারবার স্মরণ করে বাবা মায়ের জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? বলে আমার বাবা মায়ের কষ্টের পরিশ্রম, আমার বাবা মায়ের কষ্টের ফসল, আমার বাবা মায়ের পরিশ্রমের ফসল হচ্ছে আজকে আমি সুমানুষ সুনাগরিকে পরিণত হওয়া আর আমার এই বড় বেতনের চাকরি, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক কাজ করতে মনে চায় না, কিন্তু যদি মনটাকে ঘুরায় আপনি সেদিকে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের কাছে আসবে। আমরা সফল মানুষে পরিণত হব, দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও ভালো থাকবো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদেরকে অনেক কাজ করতে মনে চায় না। সামনে আসতেছে বিশ্ব ইজতেমা, দাওয়াত তাবলীগের বিশ্বব্যাপী মেহনতের বড় একটা আমল আসতেছে সামনে। এই ইজতেমার মাঠে 3টা দিন সময় দেওয়া আমাদের জন্য জরুরি। আমরা দিব ইনশাআল্লাহ, দিলে আমরা ঠকবো না, আমরা জিতবো। অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু এই ইজতেমায় যখন যায়, এখান থেকে যখন 3 চিল্লায় বাইর হয়ে যায়, 1 চিল্লায় বা 2 চিল্লায় বাইর হয়ে যায়, এসে এরকম ভালো মানুষে পরিণত হয়। পুরা একেবারে সাহাবীদের আখলাকে, সাহাবীদের ইমানে, সাহাবীদের যে রং, দিনের রং, সেই রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিলগুলো চলে, আমরা কিন্তু যাই না। হক্কানি ওলামা ইকরাম যেসব মাহফিল আসেন, ওই মাহফিলগুলোতে কিন্তু আমাদের যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? হক্কানি ওলামা ইকরাম আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা বরকত, আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। হক্কানি ওলামা ইকরাম এখন আমাদের দেশে আছেন এবং আমাদের দেশে দ্বীনের আওয়াজ প্রচারিত হওয়ার জন্য, দ্বীনের আলোচনা হওয়ার জন্য এখনো সুন্দর পরিবেশ আছে। যদি আমরা এই সময়গুলো কাজে না লাগাই, আলেম ওলামাদের সান্নিধ্যে না যাই, ওয়াজ মাহফিল না শুনি, তাহলে কিন্তু একটা সময় এমন আসবে এই দেশের মধ্যে দ্বীন পালন করা কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই ওলামা ইকরাম যে কথাগুলো বলেন সেগুলো মেনে চলা সর্বোপরি। আজকে যে আলোচনা বলছিলাম আমি, যে যদি মানুষের দিল ঠিক হয়ে যায়, সে মানুষটা সর্বদিক থেকে ঠিক হয়ে যায়, তার বডি ঠিক হয়ে যাবে, এই বডি থেকে শুধু নেক আমলই বাহির হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের অন্তরকে ঠিক করে আমাদের এই বডিটাও ঠিক করে দিক, ইমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের আখিরাত যেন সুন্দর হয়, দুনিয়াও যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা উভয় জগতে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, আমিন।